আসসালামু আলাইকুম। ৫ই আগস্টের দিন শেখ হাসিনা ভারতে যাননি। কেন যাননি বা কীভাবে যাননি তা আমি জানি না। বাট যেটা প্রকাশ করা হয়েছে, প্রথম যেটা প্রকাশ করে শফিক প্রেস সেক্রেটারি, তাকে জিজ্ঞেস করলেই পাবেন আপনারা। পরবর্তীতে যাহারা টানেলের ভিতর ছিলেন বা সেনানিবাসে ছিলেন, যাদের লিস্ট দেওয়া হয়েছে, সেই লিস্টে হয়তো অনেকে মারা গেছে বা তাদেরকে হত্যা করা হয়েছে কিনা সেটা সেনা প্রধানকে জিজ্ঞেস করলে পাবেন। আর প্রেসিডেন্সিয়াল অর্ডারে সেনা প্রধানের জানা ছাড়া সেনা প্রধান জানেন না এটা শেখ হাসিনাকে হত্যা করা হয়েছে বা ফাঁসিতে ঝুলানো হয়েছে। বাট সেটা ডেটটা আমি জানি না। বাট ফাঁসির যে রায়টা, সেটা যিনি পড়েছেন, যিনি করেছেন, জিনিসটা অনেক আগে লেখা হয়েছে এবং যে রায় দিয়েছেন তিনি লেখেননি এটা। এবং ভারত বারবার কেন আমাদের সাথে এই সম্পর্ক, ভারত যেহেতু বিশ্বে প্রকাশ করেছে যে সেক্ষেত্রে তাদের কাছে আছে, বাট তাদের কাছে সে নাই। এখন ভারত কি বলবেন জিজ্ঞেস করেন ভারতের নরেন্দ্র মোদী সাহেবকে, জিজ্ঞেস করেন জয়শঙ্কর সাহেবকে, জিজ্ঞেস করেন তারেক রহমান সাহেবকে, জিজ্ঞেস করেন সেনা প্রধানকে, জিজ্ঞেস করেন বাংলাদেশের প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুকে। হাদি হত্যার পরে তারেক রহমানকে যে আনতে হবে, এটা থেকে ইউকেতে বসেই যে প্ল্যানটা যিনি করলেন, সেটা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, যার যে পররাষ্ট্র যে সিকিউরিটি অ্যাডভাইজার যিনি ছিলেন খলিল রহমান সাহেব, ওদের ওই জায়গায় মিটিং বসে করা হয়েছে। আর এই কারণে তারেক রহমান সাহেব বলেছেন যে আমি আসতে পারবো কি পারবো না, বিভিন্ন পক্ষ, এমন একটা পরিবেশ সৃষ্টি করা হয়েছে হাদির হত্যার মাধ্যমে। বাট হাদি কি হত্যা হয়েছে? তাকে দাফন করা হয়েছে, বাট তার পোস্টমর্টম রিপোর্টটা কোথায়? সিঙ্গাপুরেও তো নিয়ে যাওয়া হয়েছিল, সিঙ্গাপুরের হসপিটালের রিপোর্টটা কোথায়? তো হাদির এই পরিস্থিতি যাতে ইসলামের উগ্রতা না বাইরে যায়, এই জন্যই তারেক রহমান সাহেবকে আনা হয়েছে। আবার এই কথাগুলো মন গড়া না, এবং তাকে সমাহিত করেছে অনেক দিন যাবৎ, 19-21 দিন যাবৎ টানেল খোঁড়া লাগছে, গণভবনের ভিতরে মাটি বাইর করা লাগছে। আমি নিজে সাক্ষী। তো এত মাটি প্রতিদিন 24 ঘন্টা দিন রাত কোথায় যায়, কোথায় বাইর করে মাটি নেয়? কারণ ওই খবরের নিচেই তো ওই জায়গায় গেলে আর কেউ কোনোদিন খুঁজে পাবে না। খালেদা জিয়াকে যে সমাধি করেছে জিয়াউর রহমানকে। আমার কথাগুলো মন করা, তাহলে জিজ্ঞেস করেন আমাকে, দাঁড়া করান, কাঠ করায়। এটা কোন ধরনের অমানবিকতা? সারা বিশ্ব জানেন আপনারা কি বিশ্বের আপনারা একটা একটা দেশ প্রধানকে এইভাবে, হ্যাঁ তিনি অপরাধী, তার জন্য তাকে ফাঁসির বিচার, তাকে ফাঁসি দেবো আমরা, কিন্তু এইভাবে আমাদের ইতিহাস, এইভাবে আওয়ামী লীগের যে বাজারা দু একজন ছিলেন, তারা আওয়ামী লীগের নাই, তাদের কাছে ডিজিটাল যে অ্যাক্সেস, এগুলো সব বিএনপির কাছে অনেক আগের থেকে ইংল্যান্ড থেকে পরিচালিত হচ্ছে, আমার কাছে প্রুফ আছে। আর দু একজন গাদ্দার আওয়ামী লীগের, তাদের বিক্রি করে দিয়েছে, তাদেরকে রাষ্ট্রযন্ত্র ডিজেপাই ওদেরকে জিজ্ঞেস করে যে আওয়ামী লীগ চালাচ্ছে কীভাবে, কারা চলতেছে, কোথায় তারা। আর আওয়ামী লীগের নেতা করবে এগুলোকে সব এখন জামাতে ঢুকানো হচ্ছে, জামাতে নেওয়া হচ্ছে। এই আমাদের দেশ, এই আমাদের রাজনীতি। আমাকে ফায়ারিং স্কোয়াডে দাঁড় করার, আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো প্রতিটা জায়গায় আমাকে সবার সামনে নেন, আর জায়গাটায় আমাকে নেন, মাটি খুঁড়িয়ে আমি দেখাই দিচ্ছি ইনশাল্লাহ। আমি যাই নামাজের উপর বসা, হলো আকাশের নিচেই বসা, আমি যে আমার দম ফাইটে বার হয়ে যাচ্ছে মাসের পর মাস, আমি করে বলতে পারতেছি না, কারণ দেশের একটা অরাজকতা সৃষ্টি হবে। তাই এখন না বলে আর পারলাম না, আমরা অরাজকতা চাই না। বিশ্ব সম্প্রদায়কে আমি কি বলবো আর? ধন্যবাদ সবাইকে।